ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ইয়োর এক্সাম স্টাডি। তো আমরা যে টেক্সট বুকের বিভিন্ন রকম সিরিজগুলো, কোশ্চেন সিরিজগুলো সলভ করছিলাম আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসির, তো আজকে সেরকম একটা সিরিজ নিয়ে চলে এসেছি। আজকের সিরিজটা দেখো, আরআরবি এনটিপিসির জেনারেল অ্যাওয়ারনেস সেকশনাল টেস্ট, যেটা হচ্ছে 20 মিনিট ডিউরেশন থাকছে আর 40 মার্কসের, অর্থাৎ 40টা কোশ্চেন থাকছে। তো চলো আমরা শুরু করি। ল্যাঙ্গুয়েজটা প্রথমে বেঙ্গলি করে নেব। এগ্রি টু কন্টিনিউ। রেকর্ডিং অন আছে, ইয়েস। তো দেখো, এখানে আমরা কি বলেছে, তপশিলি জাতির শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের জন্য নিম্নের কোন যোজনা চালু করা হয়েছে। তো দেখো, এখানে আমরা অপশানগুলোর উপরেও একটু, যেহেতু টাইম কনজিউমের একটা ব্যাপার থাকবে, সেহেতু আমরা ছোটো ছোটো করে অপশানগুলো সম্বন্ধেও বলতে থাকবো, ঠিক আছে, এবং অ্যান্সারটাকেও দেখে নেব। তো প্রথমে কালার নিয়ে নিই। দেখো, এখানে প্রথমে বলেছে ধ্রুব প্রোগ্রাম বা স্কিমটা কাদের জন্য করা হয়েছে না, এটা প্রতিভাবান শিশুদের জন্য তাদের দক্ষতা এবং জ্ঞান যাতে বাড়ানো যায় সেই হিসেবে এইটা চালু করা হয়েছে, ধ্রুব প্রোগ্রাম বা ধ্রুব স্কিম। তারপরে আছে নির্ভীক। দেখো, নির্ভীক কি বলা হয়েছে না, নির্ভীক হচ্ছে ক্ষুদ্র রপ্তানিকারকদের ব্যবসা সম্প্রসারণে সহায়তা করার জন্য ইন্ডিয়া গভর্নমেন্ট এই স্কিমটি চালু করে, অর্থাৎ নির্ভীক প্রোগ্রামটা চালু করে। তাহলে এটা হলো না। তারপরে হচ্ছে স্বাভিমাতা, SVAMITVA। এটা আমাদের যারা আমাদের সাথে জুড়ে আছো জানবে যে আগের মক টেস্টেই এই কোশ্চেনটা এসেছিলো, আগে একটা মাসে এসেছিলো। তো সেটার কি হয়ে যাবে না, এটা দিয়েছিল যে সম্ভবত কোন মিনিস্ট্রি এটাকে হ্যান্ডেল করে, তো এটা হয়ে যাবে মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ। আর যদি বলা হয় কী কারণে না, এটা হচ্ছে ড্রোন প্রযুক্তির মাধ্যমে জমির ম্যাপিং করা হয় এবং মালিকদের আইনি যে মালিকানা এগুলো প্রদান করার বিষয়ে থাকে। তাহলে অপশান তিনটেই হচ্ছে হলো না, ঠিক আছে। অপশান তিনটে বাদ পড়ে গেল। তাহলে পড়ে থাকলো কি শ্রেষ্ঠা। দেখো, এখানে হচ্ছে SHRESHTA, শ্রেষ্ঠা। তাহলে এটা কি না, এটাই হচ্ছে তপশিলি জাতি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের জন্য নিম্নের যোজনা। তাহলে মনে রাখবে শ্রেষ্ঠা। চলে যাচ্ছি তাহলে পরের কোশ্চেনে। এটা উত্তর হয়ে গেল 4। পরের কোশ্চেন বলেছে 2023 সালে নভেম্বরে নিচের কোন মহিলা প্রথম গ্র্যান্ড সুইস জিতেছেন। দেখো, এই কোশ্চেনগুলো কিন্তু সবই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে। প্রিভিয়াস এবং যে কোশ্চেনগুলো কারেন্ট পরীক্ষা যেগুলো হচ্ছে সেই সব পরীক্ষার ওপর থেকে তোলা। তো সো এগুলো ভেবে না যে মানে যে কোনো কোশ্চেন তুলে দেওয়া হয়েছে, এরকম কিন্তু নয়। তাহলে দেখে নাও, এখানে বলেছে কনেরু হাম্পি, আর বৈশালী, তানিয়া সচদেব না দিব্যা দেশমুখ। আচ্ছা, এই গ্র্যান্ড সুইসটা কিসের সাথে রিলেটেড না, এটা চেসের সাথে রিলেটেড। মনে রাখবে, এটা চেস খেলার সাথে রিলেটেড। তাহলে এখানে উত্তর হয়ে যাবে কিন্তু আর বৈশালী। আমরা জানি আর বৈশালী আর বিদিত গুজরাটি, BIDITH গুজরাটি, বিদিত গুজরাটি আর বৈশালী এটা জিতেছে প্রথম মহিলা হিসেবে। তাহলে অপশান 2 ইজ কারেক্ট অ্যান্সার। পরে বলছে স্থূল অভ্যন্তরীণ উৎপাদন কিসের সাথে থেকে কিসের সামঞ্জস্য করে স্থূল জাতীয় উৎপাদন পাওয়া যায়। স্থূল আভ্যন্তরীণ উৎপাদন থেকে কিসের সামঞ্জস্য করে স্থূল জাতীয় উৎপাদন পাওয়া যায়। আচ্ছা, এটাকে আমরা কিন্তু ইংলিশ টার্মে করে নিলে খুবই বেটার হবে, কারণ এখানটাতে এগুলো বুঝতে খুব সমস্যা হয়। এখানে দেখো কত সুন্দরভাবে বোঝা যাবে যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অবটেন্ড ফ্রম দ্য গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বাই অ্যাডজাস্টমেন্ট ইট ফর, মানে এটা কিছু না, বলেছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপি ইকুয়াল টু কী বোঝাতে চেয়েছে, অর্থাৎ এই যে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এই ফুল ফর্মটাও দেয় অনেক সময়, মনে রাখবে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপির ফুল ফর্ম, তার সাথে কোন ফ্যাক্টরটা অ্যাড হচ্ছে সেটাই জিজ্ঞেস করেছি। তো এখানে হয়ে যাবে, দেখো, নেট ডিরেক্ট ট্যাক্সেস, ডেপ্রিসিয়েশন, ইনফ্লেশন না নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাডভার্ট। তো আমরা জানি এটাই হয়ে যাবে অপশান 4 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, অর্থাৎ বিদেশ থেকে যেগুলো ইনকামটা আসে সেইটা প্লাস জিডিপি, এটাই হয়ে যাবে তোমার হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তো চলো পরের কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। অপশান 4 হয়ে যাবে এখানে কারেক্ট। টুসু পরব হারভেস্ট ফেস্টিভ্যাল হুইচ ফলোয়িং, আচ্ছা ইংলিশ করেনি, বেঙ্গলি বলছি টুসু পরব ভারতের কোন রাজ্যের ফসল কাটার উৎসব। তাহলে আমরা এটা জানি যে এইটা হয়ে যাবে ঝাড়খণ্ডের, কিন্তু তোমরা যদি আর একটু জেনে নিই আমরা যে গুজরাটের কি উৎসব পালন করা হয়, ফেমাস উৎসব হচ্ছে মোধেরা ফেস্টিভ্যাল পালন করা হয়। আচ্ছা, যদি বলে সিকিমে আমরা জানি
লোসাং, লোসার, লোসাং, লোসার, সাগাদাওয়া এটসেট্রা সিকিমে পালন করা হয়। আচ্ছা যদি বলে কর্ণাটকে, তাহলে দেখো কর্ণাটকে কী পালন করা হয়? উগাদি, আমরা জানি উগাদি। উগাদির সাথে সাথে তোমাদের থাকছে হচ্ছে হাম্পি থাকছে, হাম্পি থাকছে এটসেট্রা। আচ্ছা ঝাড়খণ্ডের আরও কয়েকটা ফেস্টিভ্যাল যদি আমরা দেখে নিই, এখানে তো আমাদের পড়েছে টুসু পরব, এটাও প্রিভিয়াস কোশ্চেনে ছিল, প্রিভিয়াস কোনো একটা মক টেস্টে। এবং আরও একটা ছিল যে জাওয়া, এই কোশ্চেনটা ছিল জাওয়া, এটাও কিন্তু আমরা ঝাড়খণ্ডে দেখেছি। ঝাড়খণ্ডে যদি আরও কিছু দেখে নিই সেটা হয়ে যাবে সারহুল অ্যান্ড কারমা, এগুলো হয়ে যাবে ঝাড়খণ্ডের। চলো পরের কোশ্চেনে যাই। 1 কেজি কঠিন পদার্থকে তার গলনাঙ্কের বায়ুমণ্ডলীয় চাপে তরলে পরিবর্তন করতে যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন হয় তাকে বলা হয়, কি বলা হয় তাকে? ঘনীভবনের লীন তাপ, প্রশমনের লীন তাপ, সংযোজনের লীন তাপ, না বাষ্পীভবনের লীন তাপ। তো আমরা এটা জানি যে এটা হবে যদি কোনো হচ্ছে কঠিন পদার্থকে তরলে পরিবর্তিত বা পরিণত করতে হয় তাহলে সেটা হচ্ছে প্রশমনের লীন তাপ। সেটা কি হবে? না প্রশমনের লীন তাপ হয়ে যাবে, সেখানে কাজে লাগে। তো অপশান 2 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কর্ণাটকের গুলবার্গার বাহমনি স্তম্ভগুলি ড্যাশ স্থাপত্যশৈলীর প্রতিনিধিত্ব করে। তাহলে এটা কোন ধরনের স্থাপত্যশৈলকে প্রতিনিধিত্ব করে? কর্ণাটকের গুলমার্গের বাহমনি স্তম্ভগুলো। তো দেখো মামলুক, শিখ, দাক্ষিণাত্য, না নাগারা। তাহলে নাগারাটা কিন্তু খুব ফেমাস, নাগারাটা আমরা দেখে এসেছি, এটা নর্দার্ন স্টাইল। এটাকে কি নর্দার্ন স্টাইল বলা হয়, নর্দার্ন স্টাইল আমরা দেখতে পাই, অর্থাৎ উত্তর ভারতের দিকে এই নাগারা স্টাইল দেখতে পাই। আর সাউথের দিকে কী দেখতে পাই? সাউথের দিকে দেখতে পাই আমরা হচ্ছে তোমার দ্রাবিড় স্টাইল যেটাকে বলা হয়। আচ্ছা শিখটা তো এটা হবে না, বুঝতে পারছো। মামলুকটা আমরা কোথায় দেখতে পাই? না ইজিপ্টের দিকে, ইজিপ্ট কায়রো এই যে রয়েছে না জায়গাগুলো, ইজিপ্টতে মামলুক ডাইনেস্টি ছিল, সেখানে হচ্ছে তার স্থাপত্যশৈলী দেখতে পাওয়া যায়। তাহলে এর অপশন হয়ে যাবে অপশান এ, দাক্ষিণাত্য হয়ে যাবে সঠিক উত্তর। নিম্নলিখিতের মধ্যে কে আলিগড় আন্দোলনের সহযোগী ছিলেন? মোহাম্মদ ইকবাল, আব্দুল কালাম আজাদ, বদরুদ্দিন তৈয়বজি, না চিরাগ আলী? এটাও প্রিভিয়াস ইয়ার থেকে বা প্রিভিয়াস মক থেকে কোশ্চেন ডিরেক্ট দিয়ে দিয়েছে। এটা অপশান জানি আমরা চিরাগ আলী হয়ে যাবে। আলিগড় আন্দোলনের সাথে কিন্তু চিরাগ আলী যুক্ত ছিল। পরের কোশ্চেন কি? নিচের কোন নদীটি ভারতের পশ্চিমে প্রবাহিত নদী কোনটা বলেছেন? তাহলে দেখো মোটামুটি আমাদের এই যে ভারতের ম্যাপটা এরকম একটা, এরকম একটা তোমার ধরো রাফলি করে নেওয়া যায়। পেনিনসুলার যে রিভারগুলো থাকে সেগুলো এদিকে হচ্ছে তোমার বে অফ বেঙ্গল, অর্থাৎ বেঙ্গল কি খাড়ি যেটা বলা হয়, আর এদিকে হচ্ছে আরাবিয়ান সি। তো দেখো এইদিকে হচ্ছে যে নদীগুলো পড়ছে সেগুলো আরাবিয়ান সিতে পড়ছে, আর যেগুলো তোমার এই দিকে পড়ছে সেগুলো বে অফ বেঙ্গলে পড়ছে। আর আমরা কি জানি? নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তাহলে এগুলো পূর্ব বাহিনী, এটা পশ্চিম বাহিনী। এখানে বলেছে পশ্চিম বাহিনীর নদীকে কৃষ্ণা, পেরিয়ার, দামোদর, না পেন্নাইয়ার। তো এইগুলো তোমরা যদি ফলো করো তাহলে বুঝতে পারবে ভারতের নদ নদী সম্পর্কে একটু পড়াশোনা থাকলে, যে কৃষ্ণা নদী বলো, গোদাবরী বলো বা পেন্নাইয়ার বলো, এগুলো সব কিন্তু বে অফ বেঙ্গলে এসে ডিপোজিট হয়েছে। কিন্তু এই যে তোমার পেরিয়ার নদী, অর্থাৎ কেরালা যে পেরিয়ার নদী সেটা কিন্তু পড়েছে আরাবিয়ান সিতে। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের অপশান 2 ইজ কারেক্ট অ্যান্সার। তক্ষশিলা ছিল শিক্ষার একটি কেন্দ্র, এটি কোন মহাজনপদের রাজধানী ছিল? তো আমরা ইতিহাসে পড়েছি ষোড়শ মহাজনপদ বা 16টি মহাজনপদ ছিল, তার মধ্যে মগধ সবচেয়ে ডমিনেট করে লাস্টের দিকে। কিন্তু এখানে বলেছে তক্ষশিলা কার রাজধানী? এই তক্ষশিলা একটি শিক্ষাকেন্দ্র ছিল, এটা কোন মহাজনপদের রাজধানী ছিল? তাহলে এখানে আমরা জানি এটা হয়ে যাবে গান্ধার, এর সঠিক উত্তর হয়ে যাবে গান্ধার। আচ্ছা তোমরা কমেন্টে জানাবে যে মগধের রাজধানী কী ছিল। ওকে, চলে যাবো পরের কোশ্চেনে। একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন যা নথি তৈরি করে সংরক্ষণ এবং মুদ্রণ করতে সক্ষম তাকে কি বলা হয়? ওয়ার্ড প্রসেসর, ব্রাউজার, ইমেজ এডিটর, না ইলেকট্রনিক মেইল? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলে তোমরা অবশ্যই এগুলো কমন পেয়ে যাবে। এটা উত্তর হয়ে যাবে ওয়ার্ড প্রসেসর। পরের কোশ্চেন, ভারতের 2011 সালে জনগণনা অনুসারে নিম্নলিখিত কোনটি দেশের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্য? এখানে কেমন কোশ্চেন দিয়ে দেখো, সর্বাধিক তো বলেনি, দ্বিতীয় সর্বাধিক বলেছে। তাহলে তোমাদের পুরো অর্ডারটা মনে রাখতে হবে। হ্যাঁ,
এদিকে ধরো হাইয়েস্ট, এদিকে ধরো লোয়েস্ট। এটা পপুলেশন বেসড করলাম, পপুলেশন বেস। কালার চেঞ্জ করব। এটা কি বলেছে? সর্বাধিক কোনটি সর্বাধিক হচ্ছে রাজ্য, স্টেট প্রথমে বলেছে। তাহলে স্টেটের মধ্যে হাইয়েস্ট কে হয়ে যাবে? একদম সর্বাধিক হয়ে যাবে ইউপি, উত্তরপ্রদেশ। তারপরে হয়ে যাবে মহারাষ্ট্র, তারপরে হয়ে যাবে বিহার, আর একদম লোয়েস্ট যদি বলে কি উত্তর হয়ে যাবে? উত্তর হয়ে যাবে সিকিম। সিকিম। আচ্ছা, যদি বলি ইউটিটাও আমরা দেখে নিই। কোশ্চেনে দেয় এটা বারবার যে স্টেট কোনটা। স্টেটের অর্ডারগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। ইউপি প্রথমে থাকবে, তারপর মহারাষ্ট্র, তারপর বিহার। আর ইউটি যদি বলে দেয়, ইউটিতে হচ্ছে সর্বাধিক জনসংখ্যা, তাহলে হয়ে যাবে দিল্লি। কী হয়ে যাবে? দিল্লি হয়ে যাবে। আর যদি বলে লোয়েস্ট, তাহলে হয়ে যাবে লাক্ষাদ্বীপ, SHADWEEP। তাহলে দেখতে পেলে যে পপুলেশনের দিক থেকে তাহলে হাইয়েস্ট আর লোয়েস্ট আমরা দেখালাম স্টেট ওয়াইজ আর ইউটি ওয়াইজ, মানে ইউনিয়ন টেরিটরিজ বা কি হলো তোমার হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল আর রাজ্য, এই অনুযায়ী আমরা দেখলাম। তাহলে আমাদের এখানে উত্তর হয়ে যাবে কোনটা? মহারাষ্ট্র। ভারত সরকারের নিম্নোক্ত গ্রামীণ আবাসন প্রকল্পগুলির মধ্যে কোনটি প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার পুনর্গঠন করা হয়েছে? এটাও দেখো খুবই সহজা। জওহর গ্রাম সমৃদ্ধি যোজনা না, ইন্দিরা আবাস যোজনা, দীনদয়াল অন্তর্দয় যোজনা, রাজীব আবাস যোজনা। তাহলে আমরা সবাই জানি যে এটা হয়ে যাবে ইন্দিরা আবাস যোজনা। তোমাদেরকে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, তোমাদেরকে যদি এখানে ডেটটা মাঝে মাঝে চায় ইন্দিরা আবাস যোজনা যদি বলে, তাহলে ডেটটা হয়ে যাবে 1985, অর্থাৎ 1985 সালে এটা চালু হয়েছিল। আর যদি বলে এটাই প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা কত সাল থেকে এটা হচ্ছে পরিবর্তিত হয়ে এটা হয়েছিল, তাহলে এটা তোমরা রাফলি ধরে রাখবে 2015 থেকে 2015 বা 16, এগুলো কিন্তু খেয়াল রাখবে। চলে যাবো পরের কোশ্চেনে। জাতীয় ঐক্য দিবসে মেরা যুব ভারত প্ল্যাটফর্ম চালু করেছিল নরেন্দ্র মোদী, অমিত শাহ, দ্রৌপদী মুর্মু না অনুরাগ ঠাকুর? এটা হয়ে যাবে নরেন্দ্র মোদী। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ পঞ্চায়েতের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে? 243-এর ই। কোশ্চেনগুলো কিন্তু বারবার রিপিট হয়। ইএনআইএসি ছিল প্রথম ইলেকট্রনিক সাধারণ উদ্দেশ্যের কম্পিউটার। ইএনআইসিতে এন কে কী বোঝায়? আচ্ছা, ইএনআইএসির ফুল ফর্মটা যদি দেখে নিই, কী হবে? ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। তাহলে এন স্ট্যান্ডস ফর কি? নিউমেরিক্যাল সংখ্যাসূচক, এটাই বোঝাচ্ছে। এখানে ইংলিশটা দেখে নিতে পারো, সোজা হবে। বলেছে দিল্লির সুলতানদের মধ্যে কে মঙ্গল আক্রমণকে রক্ষা করে এবং পরাজিত করার জন্য একটি শক্তিশালী এবং বৃহৎ স্থায়ী সেনাবাহিনী প্রতিষ্ঠা করেছিল? তো তোমরা সবাই জানো এটা হয়ে যাবে আলাউদ্দিন খালজি, যে মুঘলদেরকে কিনা বিতাড়িত করেছিল এবং বিখ্যাত স্ট্যান্ডিং আর্মি তার ছিল। নিম্নের কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগের জন্য দায়ী বা রাতকানা রোগ হয়? এটা হয়ে যাবে ভিটামিন এ। কোন মুঘল সম্রাট 1613 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে তাদের কারখানা স্থাপনের অনুমতি দেয়? এটা আমরা জানি যে জাহাঙ্গীরের কাছ থেকে সেই সনদ বা এটা পেয়েছিল তারা, কোম্পানি যে ব্যবসা করার অনুমতি পেয়েছিল। তারপর হচ্ছে IMD এর 2023 সালে বিশ্ব প্রতিভা র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত? এই যে র্যাঙ্কিং এবং ইন্ডেক্স, এখান থেকে কোশ্চেন আসে, তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা হয়ে যাবে উত্তর 56, অপশান 2 ইজ কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ভারতের স্থান কিন্তু 56তে। পরের কোশ্চেনে কী বলছে? নিম্নলিখিত কোন ভাইসরয় 1877 সালে দিল্লি দরবারে রানী ভিক্টোরিয়ার পক্ষে ঘোষণাটি পাঠ করেছিলেন যখন তাকে
কাইজার ই হিন্দ ভারতের সম্রাজ্ঞী উপাধি দেওয়া হয়েছিল। এটা কার সময়? এটা হচ্ছে লর্ড লিটনের সময়। হ্যাঁ, 1877 সালে দিল্লি দরবার হয় এবং সেই সময় ভাইসরয় ছিলেন লর্ড লিটন। পরে বলছে শব্দ তরঙ্গের, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। শব্দ তরঙ্গের ড্যাশের শব্দের উচ্চতা নির্ধারণ করে। এটা কিন্তু একটু ইংলিশে দেখে না বেটার হবে আই থিঙ্ক, বিকজ এখানে অনেক সময় ল্যাঙ্গুয়েজে লোচা হয়ে যায়, বাংলায় কী বলে ঠিক বোঝা যায় না। আর সাউন্ডস ওয়েভ ডিটারমিনস লাউডনেস অফ সাউন্ড। এটা দেখো, এই যে কিওয়ার্ড লাউডনেস একটা কিওয়ার্ড থাকে, আর একটা কিওয়ার্ড থাকে কি পিচ। টাইম কমের জন্য আমি কিন্তু যে এক্সট্রা ব্যাখ্যা সেগুলো দিতে পারছি না। অলরেডি দেখো এখনও 20টা কোশ্চেন বাকি, তো দেখছি কীভাবে এগুলো করা যায়। তাহলে দেখো পিচটা কার ফলে হয় না, ফ্রিকোয়েন্সির জন্য দায়ী কিন্তু পিচ। যদি বলে পিচটা সাউন্ডের যে কোয়ালিটি পিচ, এটা কিসের জন্য দায়ী? উত্তর হয়ে যাবে ফ্রিকোয়েন্সি। উত্তর হয়ে ফ্রিকোয়েন্সি। আর যদি বলে লাউডনেস, তাহলে হয়ে যাবে উত্তর অ্যাম্প্লিটিউড বা অ্যাম্প্লিটিউড। হু অ্যামং দ্য ফলোয়িং পার্সোনালিটিস অ্যাসোসিয়েটেড, আরে কী হলো, হ্যাঁ বলেছি নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বাঁশি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তাহলে ওস্তাদ জাকির হোসেন আমরা জানি তবলার সাথে যুক্ত, ইনি তবলার সাথে যুক্ত। বিসমিল্লাহ খান সানাইয়ের সাথে যুক্ত। হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশির সাথে যুক্ত। আর ওস্তাদ বিলায়েত খাঁ কিন্তু সেতারের সাথে যুক্ত। এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে এখানে উত্তর হয়ে যাবে হরিপ্রসাদ চৌরাশিয়া। এক্সট্রা ফ্যাট আমি একদমই দিতে পারছি না। গাছের পাতার রন্ধ্র থেকে জল নষ্ট হয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে কি বলে? বাষ্পমোচন। একদম তাকাতে হবে না অন্যদিকে। সাঁতার কাটতে সর্বনিম্ন লেনের প্রস্থ মিটারে কত? এটা আমার জানা নেই, স্কিপ করছি। নিম্নলিখিত কোন ব্যক্তি প্রথম কোষ আবিষ্কার করেন? এটা তো খুবই সোজা হয়ে গেল, রবার্ট হুক। রবার্ট বাউন নিউক্লিয়াস আবিষ্কার করেন এবং আলেকজান্ডার ফ্লেমিং তোমার কি আবিষ্কার করেছিল যেন, পেনিসিলিন। আলেকজান্ডার ফ্লেমিং খেয়াল আসছে না এর মধ্যে। চলো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর উদ্ভাবক কে? টিম কুক আমরা জানি অ্যাপেলের সিও। বিল গেটস হচ্ছে মাইক্রোসফটের কোফাউন্ডার। টিম বার্নার্স লি। আর মার্ক জুকারবার্গ এফবি মানে আমাদের ফেসবুক হয়ে যাবে বিখ্যাত। আর তাহলে উত্তর হয়ে যাবে কি এখানে? টিম বার্নার্স লি। উত্তর হয়ে যাবে টিম বার্নার্স লি, যেহেতু ওটাই পড়ে রয়েছে। আজকেও কিন্তু দেখো কী অবস্থা হলো। লন্ডনে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রথম অপশনটাই দেখো এখানে সঠিক হয়ে যাবে, শ্যামজি কৃষ্ণা বর্মা। নিম্নলিখিতের মধ্যে কে অষ্টাধ্যায়ী গ্রন্থের রচনা করেন? উত্তর হয়ে যাবে পাণিনি। আমরা এটা জানি। প্রথম বৌদ্ধ সংগতি আমরা এটা জানি কি না, রাজাশালী পাটালি খায়। তা রাজশালী বৈশালী পাটলিপুত্র পাটালি খায়, কাশ্মীর হবে। এখানে বল্লভী দেওয়া আছে, তাহলে কোন জোড়গুলি নিচের জোড়গুলির মধ্যে কোনটি সঠিকভাবে মিলছে? তাহলে 4টা মিলছে না, 4 বাদ দিয়ে বাকিগুলো উত্তর হয়ে যাবে 1, 2, 3 অপশন ইজ কারেক্ট। জেলেবলা পাস কোথায় অবস্থিত? এটা তো খুবই সোজা হয়ে যাবে। জেলেবলা পাস হচ্ছে সিকিম হিমালয়। 2023 সালের নভেম্বরে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে.সি. ভেনুগোপাল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে কাকে ঘোষণা করেছেন? স্কিপ করো। স্থির ঘর্ষণকে নিচের কোনটি রূপান্তর করতে বল বিয়ারিং ব্যবহার করে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই আসতে পারে। এটা হয়ে যাবে আবর্তন ঘর্ষণ বা রোলিং কি বলে, ঘর্ষণটাকে কি বলে? রোলিং ফ্রিকশন। ইস্টার্ন ইকোনমিক ফোরাম 2023 সালে অনুষ্ঠিত হবে। আমেরিকা যুক্তরাজ্য, ইউক্রেন, রাশিয়া। মেবি এটা রাশিয়াই হবে। নিচের কোনটি অসাংবিধানিক এবং অসংবিধিবদ্ধ? বারবার রিপিটেড হওয়া কোশ্চেন এটা। দেখো নীতি আয়োগ কিন্তু কনস্টিটিউশনাল বডি নয়, নন স্ট্যাচুটরি বডি এটা, ঠিক আছে। ন্যাশনাল স্মার্ট সিটি কনক্লেভ 2023-এর বিচারে কোন শহরটি সেরা সিটি স্পট পেয়েছে? এটা অবশ্যই সবাই জানে, ইন্দোর। ভারতীয় সংবিধানের কোন অংশে আমাদের রাজনীতি ধর্মনিরপেক্ষতার কথা বলা রয়েছে? বা সেকুলারিটি, ইন্টিগ্রিটি, হ্যাঁ এটা কোথায় বলা হয়েছে? প্রিয়াম্বেল বা প্রস্তাবনায় বলা রয়েছে। 61তম সাংবিধানিক সংশোধন আইন কিসের সাথে সম্পর্কিত? 61তম মানে 21 থেকে 18 ভোটদানের বয়স। করা যাবে সবকটা। ভারতের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের সাধারণ পণ্য নয় ক্রেডিট কার্ড, ব্যক্তিগত ঋণ, বিমা পণ্য, সঞ্চয়ী হিসাব। ক্রেডিট কার্ড হতে পারে। জিনি সহগ কিসের জন্য ব্যবহৃত হয়? জিনি সহগ আয়ের সমতা পরিমাপ, আয়ের বৈষম্য পরিমাপ করতে, অর্থাৎ ইনইকুয়ালিটি। বঙ্গভঙ্গ কার দ্বারা রদ হয়? লর্ড হার্ডিঞ্জ। আই থিঙ্ক আমরা সবকটা করতে পেরেছি।
যে এটা দেখো, এটা হচ্ছে ইংলিশটা দেখে নিয়ে আমরা দেখলেই পরিষ্কার বুঝতে পারবো, এটা আমি বলে দিচ্ছি। জিনি কোএফিসিয়েন্ট টু মেজার ইনকাম ইনইকুয়ালিটি, অর্থাৎ আয়ের যে বৈষম্য সেটা দেখানো হয়। অপশান শেষ, এই টাইম শেষ, দেখা যাক কত আসে। দেখতে পাচ্ছ টাইমের জন্য এক্সট্রা ফ্যাক্টগুলো বলতে পারিনি, কিন্তু মোটামুটি ঠিক হয়েছে। একটা ইনকারেক্ট হয়েছে, হ্যাঁ 37টা ঠিক হয়েছে, আর দুটো তো আমরা অ্যাটেম্প করিনি। কোন একটা ইনকারেক্ট হয়েছে সেটা আমরা দেখে নেব।